আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে ভালো চর্বি কোনগুলা। তো বেশ কিছু ভালো চর্বির কথা আমি আগেও বলেছি, তো আজকে একটু একসঙ্গে ভিডিওটা করতে চাচ্ছি। যে চর্বিগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যেগুলো খুবই লিভার ফ্রেন্ডলি, হ্যাঁ, লিভারকে যেগুলা আলাদাভাবে এটাকে প্রসেস করতে হয় না, সরাসরি লিভার গিয়ে এটা কাজ করতে পারে। এবং কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, বুঝছেন। আমি আর একটা ভিডিও বানাবো যেখানে কোলেস্ট্রল কম থাকলে কি কি সমস্যা হয় সেটা বলবো। এবং এই কোলেস্ট্রলটাকে আসলে যেটা ক্ষতি করে এটা হচ্ছে ইনফ্লামেশন, হ্যাঁ, প্রদাহ, মানে আগুন জ্বালায় দিলে যেরকম সেটা প্রদাহ হয় একটা জিনিস। তো ঠিক এটা শরীরের ভিতরে যে প্রদাহের সৃষ্টি করে কিছু কিছু তেল আছে, হ্যাঁ, যেমন সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, হ্যাঁ, যেগুলাকে খুব হাই টেম্পারেচারে তারপর অনেকগুলো কেমিক্যাল দিয়ে ট্রিট করে যেগুলাকে তৈরি করা হয়, যেগুলো আমরা সবসময় খাচ্ছি। তো এই তেলগুলা কিন্তু শরীরের জন্য ভালো না, কিন্তু একটা গুড কোলেস্ট্রল বা একটা গুড ফ্যাট শরীরের জন্য অনেক ভালো। এটা মেটাবলিজমকে বুস্টিং করে, হ্যাঁ, যে আমাদের শরীরের যে বিপাক ক্রিয়াটাকে এটাকে গতিশীল করে, এবং আমরা খুব সহজেই আমাদের শরীরের জমে থাকা চর্বিটাকে আমরা বার্ন করতে পারি। তো আমি আগেও বলেছি যে চর্বি খেলে চর্বি হয়, এই কথাটি সত্যি নয়। এখন কাটা দিয়ে কাটা তোলা যেই চর্বিগুলা আমাদেরকে চর্বি গলাইতে সহায়তা করবে, হ্যাঁ। তো প্রথমেই আসে এমসিটি অয়েল, হ্যাঁ, এটা আসলে কোকোনাট অয়েল থেকেই আসলে তৈরি করা। তো এমসিটি অয়েলটা আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না, বাট আপনারা খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। এই এমসিটি অয়েলটা যদি আপনারা জোগাড় করতে পারেন, এটা বেটা যে বেজাল যে মেটাবলিক রেট, হ্যাঁ, যেটা একটু আগে বললাম আর কি। তো আমি নাকি অনেক মেডিকেল টার্ম ব্যবহার করি, আসলে এগুলো একদম সোজা, যে আপনার শরীরের যে বিপাক ক্রিয়া, যে মেটাবলিজম, যে এটা যদি বেড়ে যায় মানে তাহলে সেটা শরীরকে ফ্যাট বার্নিং হতে সহায়তা করবে। এটা খুব শরীরের জন্য ভালো। আর যদি বিএমআর বা বেজাল মেটাবলিক রেটটা যদি কমে যায়, তাহলে আপনি এমনকি না খেয়েও আপনি মোটা থাকবেন, হ্যাঁ। তো যাই হোক, অনেকে ক্যালোরিক রেস্ট্রিকশন ডায়েট যারা করে তারা অনেক সময় দেখা যায় যে আমি কিছুই খাই না তাও কেন আমি মোটা হচ্ছি, একদম না খেয়ে থাকলেও আমার ওজন কমে না। তো এদের আসলে বেজাল মেটাবলিক রেটটা কমে গিয়েছে, হ্যাঁ। তো যাই হোক, এই বিএমআরটাকে ইনক্রিজ করে, বুস্টিং করে, হ্যাঁ, এমসিটি অয়েল। তো এমসিটি অয়েল আমরা সাধারণত কফির সঙ্গে খেতে পারি, হ্যাঁ, 1 থেকে 2 চামচ টেবিল চামচ খেলেই যথেষ্ট। এটা মেটাবলিজমকে যে বুস্টিং করে শুধু তাই না, এটা ফ্যাট বার্নিং এ অনেক সহায়তা করে। তো এরপর আসেন অর্গানিক, হ্যাঁ, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, হ্যাঁ, যেটা নারকেলের তেল। তো আপনারা চেষ্টা করবেন অর্গানিকটা সবসময় ব্যবহার করার জন্য। তো এই নারকেলের তেলটা মেমোরির জন্য ভালো। আপনারা জানেন যে আমাদের যে ব্রেনটা এটা কিন্তু আসলে মূলত চর্বি, এবং যে নার্ভের যে কাভারিংস, আমার যে নার্ভাস সিস্টেম সেটার কাভারিংস, মাইলিন শীথ, এগুলা কিন্তু আসলে চর্বি, এই যে গুড ফ্যাট, হ্যাঁ, এগুলা এটার জন্য খুবই দরকারি। বিশেষ করে আমাদের যে হরমোন টেস্টোস্টেরন, যার কারণে আমরা টেস্টোস্টেরন কমে গেলে আমরা জানি যে একজন পুরুষ সে আর অতটা পুরুষত্ব তার থাকে না। তো এই যে টেস্টোস্টেরন যে হরমোনটা, হ্যাঁ, এই হরমোনগুলা কিন্তু আসলে মূলত কোলেস্ট্রল থেকে তৈরি হয়, হ্যাঁ। তো এই কোলেস্ট্রলটা যদি আমার ডায়েটারি ভালো গুড ফ্যাট থেকে আসে, তাহলে এটা টেস্টোস্টেরনকে বুস্টিং করে, টেস্টোস্টেরন লেভেলকে বাড়াইতে সহায়তা করে, হ্যাঁ। তো এটা নিয়ে আমি আরেকটা আলোচনা করব। তো যাই হোক, এখন আসেন কোকোনাট অয়েলটা আমি কিভাবে খাবো। তো কোকোনাট অয়েলটা আমি এই কফির সঙ্গে দিয়ে খেতে পারি, আর এটা দিয়ে আপনি পাক করতে পারেন, কারণ এটা হাই হিটেও এটা কোনো সমস্যা হয় না। আপনি যদি কোকোনাট অয়েলের সঙ্গে পাক করেন সেটা বেটার অন্যান্য অয়েলের থেকে। তা আপনি এটা করতে পারেন। আর আমি সাধারণত কফির সঙ্গে 1 চামচ বাটারের সঙ্গে 1 চামচ কোকোনাট অয়েল দিয়ে কফিটা বানিয়ে আমি সাধারণত খাই। এরপর আসেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলছি ভেজিটেবল গুলা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনি করতে পারেন, এটা অনেক উপকারিতা। তো যাই হোক, আমি বলে রাখলাম যে অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এরপর আসেন ফিশ অয়েল, হ্যাঁ, মাছের তেল, হ্যাঁ, তৈলাক্ত মাছ আমরা খাওয়ার চেষ্টা করব, সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, কারণ এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটাও আপনার খুব ভালো একটা ফ্যাটের সোর্স, হ্যাঁ। তো এটা আপনারা অলরেডি জানেন যে আমাদের ইলিশ মাছ আছে, হ্যাঁ, তারপর পাঙ্গাস আছে, বিভিন্ন সামুদ্রিক মাছ আছে, মাছের ডিম, এগুলো খুব ভালো। এরপর আসেন যে মাখন, যেটা, হ্যাঁ, অর্গানিক গ্রাস ফ্যাট বাটার, হ্যাঁ, যদি এটা না পান অন্তত নর্মাল যে মাখনটা সেটা চেষ্টা করুন, বা আপনারা নিজেরা দুধ থেকে মাখন তৈরি করে নেওয়া শিখুন। এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সব কেমিক্যালের ভিতরে আমরা বাস করতেছি, এখন সব নিজেদেরকে বানাইতে হয়। তো মাখনটা আমি সাধারণত বাদামের সাথে খাই। তো বাদামও একটা ভালো গুড ফ্যাটের একটা সোর্স। এটা আলমন্ড বলেন বা কাজু বাদাম বলেন, হ্যাঁ, বা এমনি আমরা যে বাদামগুলো পাই সেগুলোর সঙ্গে একটু মাখন দিয়ে খেলে তখন এটা খুব ভালো আমার একটা কম্বিনেশন, এটা সিনার্জিস্টিক এফেক্ট অনেক ভালো হয়। তো আমি সাধারণত মাখন দিয়ে বাদাম দিয়ে খাই, এটা একটা ভালো। আর আমরা জানি যে একটা ডিম,
ডিম একটা ভেরি গুড, হ্যাঁ, এটা ডিমের ভিতরে যে আমাদের কুসুমটা আছে, এই কুসুমটা একটা ভালো ফ্যাটের একটা উৎস। তো এই যে ডিমটা আপনি যদি চান, এমনকি ঘি দিয়ে ডিমটা ভাজতে পারেন, ঘিও একটা ভালো ফ্যাট। হ্যাঁ, এই যে ফ্যাটগুলোর কথা বললাম, এগুলো আসলে ভালো ফ্যাট, এগুলো চর্বি কাটতে সহায়তা করে। তো এই চর্বিগুলো খেতে ভয় করবে না, তবে অবশ্যই মনে রাখবেন যে কার্বোহাইড্রেট বা শর্করা শুধু শাকসবজি খাবেন। হ্যাঁ, এবং এই শর্করাটা যে শাকসবজিটা, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনি রান্না করবেন। ডিম আপনি ঘি দিয়ে ভাজতে পারেন, বাদাম মাখন দিয়ে খেতে পারেন। হ্যাঁ, আর যে চর্বিগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে যে আসলে ইনফ্ল্যামেটরি না, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। হ্যাঁ, সো এটা আপনার শরীরের জন্য খুবই ভালো, লিভারের জন্য ভালো। আর এগুলা খেলে আপনি দেখবেন যে খাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা কমে আসে। এবং এটা আপনার স্যাটিসফ্যাকশন সেন্টার, যেটা মানে আপনি যে খাওয়ার পরে যে আপনার যে একটা ভালো লাগা, এটা তৈরি হয়। খাওয়ার পরে দুর্বল লাগে না এবং ক্ষুধার ভাব কমিয়ে দেয়। হ্যাঁ, এবং এটা দীর্ঘক্ষণ ধরে শরীরে থাকে, এই জন্য স্লোলি অবজর্পশন হয়। এটা এই কারণে আপনাকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেও আপনার কোনো প্রবলেম হয় না। সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো, মোটামুটি এগুলাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।